এই নেতা আর সেই নেতা, ওই নেতা তোমার রক্ত নিয়ে হোলি খেলা করে। বাইরে ভাই সে যাওয়ার গেছে, এখন আমরা দেশের ভিতরে আছি কি নাই, খেজুর টুকরো মারে ওই জায়গায় নিয়ে আগে কি রহস্য। এবার দেখাইতেন সরদার মরা খেজুর গাছের আগায় উঠলেন, মাথায় উঠলেন, উইটা দেখে খেজুর গাছের ভিতরে সুন্দর একটি গর্ত দেখা যায়। গর্তের ভিতরে একটি কানা সাপ তৈরি রয়েছে। সাপটা অন্ধ, রিজিকের সন্ধান নাই। আমার অন্ধ সাপটা কেমনে খাওয়ায় খুব ভালো করে বোঝার চেষ্টা করে। এই দেশটাকে বেচার চিন্তা করে, সবকিছু চিন্তা করে। আমার আল্লাহ বাংলার মুসলমানদের ভালোবাসে কি বাসে না? কি বলেন, বাসে কি বাসে না? আমার আল্লাহ এমন ভালোবাসে, দেখ দিয়া কয় আমি আল্লাহ ধৈর্য ধরলাম। এমন ধৈর্য আল্লাহ ধরছি, আমার ধৈর্যের যখন বার যখন নাকি ভেঙে গেল, ওই ধৈর্যের বাংলার সাথে সাথে আমি আল্লাহ 1 সেকেন্ড আর কি করবো না, কি করবো না জোরে কর দেখি। খুব ভালো করে বোঝার চেষ্টা করা। আমার আল্লাহ দিয়া কয় বান্দা তোমাকে এত ভালোবাসি, পৃথিবীর আর কাউকে কেউ তোমাকে এত ভালোবাসে না। ওই নেতার কাছে যা, নেতা তোমাকে মনে করছো ভালোবাসে না, না না, সেই নেতাই কও এই নেতা আর সেই নেতা, ওই নেতা তোমার রক্ত নিয়ে হোলি খেলা করে। বাইরে ভাই সে যাওয়ার গেছে, এখন আমরা দেশের ভিতরে আছি কি নাই, কি বলেন আছে কি না? সে তোমার তোমার ভাইয়ের রক্ত নিয়ে তোমাকে হোলি খেলাইছে, আবার তোমার রক্ত নিয়ে তোমার ভাইকে হোলি খেলার এমন একটি পায়ে তারা কি বলেন দেশের ভিতরে চলছে কি চলে নাই? বাইরে ভাই আমার আল্লাহ দিয়া কয় ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিয়া কয় এই দুনিয়ার মানুষেরা এক মুসলমান আরেক মুসলমানের কি জোরে কোন কি? এবার আল্লাহর মনে কত কষ্ট তোমরা দাও, আল্লাহর মনে কত কষ্ট তোমরা দাও। আমার আল্লাহ তোমাদেরকে যখন নাকি রূহগুলা বানাইছে, আল্লাহ একটি প্রশ্ন করেছে। কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম। কি বলেন, এই প্রশ্নটা করছি কি করছে না? আমরা সবাই কি করছি? আপনি আমাদের আল্লাহ কেমন থাকবে না? কথাটা কি না, কি করতো না, মনে রাখবে না? আমার আল্লাহ কয় মনে রাখার জন্য একটা নয়, দুইটা নয়, একে একে নবী রাসূল বাংলা জমিনে নাই, কিন্তু পৃথিবীর ভিতরে নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাঠাইছে কি বানানি, কি করার জন্য? এই কথাটা মনে করে দেওয়ার জন্য। তোমাদের রবকে জোরে কর। এখন নবীরা চলে গেছে, আর আমরা বারে বারে তোমাদেরকে মনে করিয়ে তোমাদের রবকে আল্লাহ। কিন্তু আনন্দের কথাটা বলিয়া, আল্লাহর কথা বলিয়া এই নেতায় ডাক দেয়, ডাক দিলে নেতার পিছনে যাইয়া যাইয়া আমরা শরীরের তাজা রক্ত গুলো দেই কি দেই না? কি বলেন, দেই কি দেই না? আমরা জীবন দেই, শরীর দেই, আমরা টাকা দেই, পয়সা দেই, সবকিছু আমরা দিয়া দেশকে আমরা এমন ভাবে নেতার পিছনে আমরা বিক্রি হয়ে যাই। আমার রক্তি অর্জন আছে, এই কথাটা কি, কি বলেন এই কথাটা? এই জন্য এই মানুষগুলাকে
আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই পাপ করস, যা করস, শিরিক করিস না, আমি আল্লাহর সঙ্গে কি করিস না, শিরিক করিস না। এই কথাটা মনে থাকবে না, দুনিয়ার ভিতরে আইসা আমার আল্লাহর সঙ্গে শিরিক কুফর আছে কি নাই জোরে কর। মুসলমানের সন্তান একবার মসজিদে, আবার মন্দিরে, একবার মসজিদে, আবার গির্জায়, একবার মাহফিলে, আবার গানের মজলিসে মুসলমানের সন্তান আছে কি নাই? কি বলে আছে কি? আমার আল্লাহ কয়, বান্দারে এই কথাটা মনে করে দেওয়ার জন্য আমি 2,40,000 নবী রাসূলদেরকে বানাইছি। লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো কি নাই, কি নাই। সমস্ত মানুষগুলো কেমন জানি বধির হয়ে গেছে। ওই বনের পিপি, ওই গর্তের পিপি দিকে শুরু করে বনের গাছপালা যা কিছু দেখেন সমস্ত মাখলুকাত তাকে রাখে জোরে কর, জোরে জন কানে রাখে। আর মানুষ এত মুখ খারাপ, আল্লাহকে ভুলে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন, সকালবেলা মানুষ ঘুমিয়ে থাকে আর ওই মুরগি, ওই খোপার মুরগিটা ডাক দিয়া কয়, সুবহ কুদুসু রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওগো আল্লাহর নাম দুনিয়া রাখে, সুবহ কুদুসু রব্বুনা রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ও বাবা, আপনি রাতে আবার কেটেছে, সকালবেলা এখন হয়েছে। আমরা সকালবেলা এখন বাইরে হব খাবারের জন্য, আপনি ছাড়ার কেউ নাই আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়। এই কথা মুরগি কূপের ভিতরে থাইকা রবকে ডাক দিয়া রবের তাসবিহ গুলো করা শুরু করে দেয়। আরে মুখ খারাপ, ঘরের ভিতরে থাইকা আল্লাহকে আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, একবার হোক দাও না। আমার আল্লাহ দেখতে কয়, বান্দারে, এ বান্দা তুমি কি ওই পাখি গুনার দিকে কি তাকাও না? ওই পাখি গুলো গাছের ভিতরে কিচিরি বিচিরি করে, তোমরা মনে করো কিচিরি বিচিরি করে, কিন্তু পাখি ডাক দিয়া কয়, রহমান ও রহিম ইয়া খালিকু ইয়া এই রেঞ্জের মানুষের জন্য আপনি ব্যাংক বানাইছেন, ব্যালেন্স বানাইছেন, এত সুন্দর জমি দিয়েছেন, গাছপালা তরুলতা চাষবাস করার জন্য। আমাদের তো চাকরি নাই, কোন পাখির কোনো চাকরি আসেনি। সোনালী ব্যাংকের ভিতরে এই পাখি গুলার জমানো কোনো টাকা আসেনি, কি বলেন আসেনি? এই পাখিগুলো কূপের থেকে দাওয়ার ভিতরে কোনদিন আল্লাহর অভিযোগ করে না, আল্লাহ আমার তো একটা ঘরের ভাই, আমার তো একটা বাড়ি না, এই অভিযোগ কোনদিন করছেনি। আর আপনি অধৈর্য হয়ে গেছেন, আমার নাই কিছু, 5 তলা 6 তলা। ওই পাখিগুলোর দিকে দেখো, পাখিগুলো ডালের ভিতরে চুপ কইরা বৈশা বৃষ্টি ভিজে রোদে পড়ে, হাইরে কোনো কিছু নাই। সকালবেলা প্রত্যেকটি পাখি আল্লাহর তাসবিহ গুলো ডাকে, আল্লাহকে ডাকে, আমার তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিছুই নাই,
আমার খাবারের ব্যবস্থা আপনি করিয়ে দেন। পাখি রে, তুই কেন চিন্তা করি? তুই এত ডাকলি আমার সকালবেলা, তুই চাপটা মাইকা উড়াল মা, সেই জায়গার ভিতরে যাইয়া তোর উড়ালটা খাইবা যাবে। ওই জায়গার ভিতরে আমি তোর সুন্দর কিছু পোকামা করে রাখছি। এবার সারাদিন খাইয়া পেটটার ভিতরে ভরিয়া সন্ধ্যাবেলা আমার গাছের ভিতরে কিচির মিচির করে কি করে না ওই পাখি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগৎবাসী প্রতিপালক একমাত্র তার জন্য চলে যায়। আরে আমি এই পাখি রেছি আল্লাহ সারাদিন চাকরি বাকরি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, সবকিছু ছাড়া পেটটা পয়রা এই কালের ভিতরে আনছে। আমি রবের শুকরিয়া আদায় করলাম। ভাই দুই দশজন লোক ডাকাতি করতে গেছে, সারা রাত্র ডাকাতি করছে, সকালবেলা আইসে আইসা দেখে ডাকাতি সুন্দর করে বন্টন করবে। দুইটা খেজুর গাছের নিচে ডাকাতির মাল বন্টন করবে। ডাকাতির যিনি সরদার কেলাঙ্কর আইসা যেটা খেজুর গাছটার দিকে এমনি হেলান দিয়া উপরের দিকে তাকাইয়া রইছে। একদিনে তাকাইয়া রইছে, তাকাইয়া বলে বাবা দেখে একটি মরা খেজুর গাছ, উপরে এই খেজুর গাছে উপরে কোনো কিছুই নাই, তেমন জানি মাথার কাটা, কিন্তু একটা পাখি এই যেটা খেজুর গাছটার থেকে কিছু খেজুর মুখের ভিতরে কি নাই, কিছু আইসা খেজুর নাই, পুকুর দিয়া খেজুর নাই, আবার ওই মরা খেজুর গাছটার উপরে যাইয়া রেখে আছে, আবার এই জায়গা ঠিকানায় ওই জায়গায় যা রেখে আছে। ডাকাতের সরদার ডাক দিয়া কয় কেমন জানি দৃশ্যটা রহস্যজনক মনে হয়। এই জায়গা থেকে পাতা খেজুর টুকর মারে, ওই জায়গার ভিতরে নিয়ে রাখে, এনতে খেজুর টুকর মারে, ওই জায়গায় নিয়ে রাখে। কি রহস্য! এবার ডাকাতের সরদার মরা খেজুর গাছের আগায় উঠলেন, মাথায় উঠলেন, উইটা দেখে খেজুর গাছের ভিতরে সুন্দর একটি গর্ত দেখা যায়। গর্তের ভিতরে একটি কানা সাপ কইরা রয়েছে। জোরে কন্যা কি সাপ? সাপটার চক্ষুটা একটু পাতাকে চুরাই না, সাপটার মুখের ভিতরে দেয়, একটু পাতাকে চুরাই না, সাপটার মুখের ভিতরে দেয়, সাপটায় খায়। চোখের পানি গুলো ফেলেছে। সবটা অন্য আমার ডাকাতি করে না, আমি খাওয়ানোর জন্য মানুষের কাছে ডাকাতি করলাম, জমানের চেষ্টা করলাম। ভিতরে রাখা সপ্তাহে কত বছর বইরা খাওয়ায়, ওই দিন ধরে খাওয়ায়। আনুমানিক একটি তালাশ করলেন, তালাশ করতে দেখেন একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, আমার আল্লাহ 7 বছর পর্যন্ত কানা সাপ্তাহে আপনি করে পাওয়া। একটি কানা সাপের জন্য যদি আল্লাহ তোমার দাম সাপের চাইতে কম না বেশি।
ওই সাপ ওই খেজুরের একটু অংশ খায় আর খেজুরের অংশটা খাইয়া মনের ভিতরে শুকরিয়া আদায় করে। আপনি আমাকে এত ভালোবাসেন, আমি সত্য চোখেও দেখি না, আমার দুনিয়ায় কোনো দাম না, আমার কোনো কিছুই না, আমার সত্য একজন খাওয়ানোর ওলা, একজন খাওয়ানোর ওলা, একজন পাখিকে নির্ধারণ করে দিচ্ছেন। আজকে 60 বছর ধরে খাওয়া সিলেটগঞ্জের ভাই, কোনদিন আল্লাহর শুকরিয়া আমনে করে আদায় করো না, কোনদিন লোককে আমনে করে চিনব না। ডাকাইতের সরদারটা হঠাৎ করে নিচে নাইমা ডাক দিয়া কয়, ডাকাইতের সরদারটা ডাক দিয়া কয়, আমার সঙ্গী সাথী সঙ্গী রে, তওবা কর, তওবা কর। আল্লাহ যদি তার সাথে যদি খাওয়ায়, আমাদেরকেও আমার আল্লাহ খাওয়াইবে। আজ থেকে তওবা করলাম, আর জীবনে ডাকাতি করব না। ওই লোককে আমরা ভালোবাসি কি বাসি না? কি বলেন, ভালোবাসার দরকার আছে কি না? কেমন দরকার? আমার বাবা একটি মেসেজ দেয়, বান্দারে তোমার সঙ্গে আমি একটু কথা কইতে চাই, আল্লাহ আমার সঙ্গে কথা কইতে চায়, আপনার সঙ্গে কথা কইতে চায়। আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে রাজি আছি, কি বলেন রাজি আছি? বাইরে আল্লাহর সঙ্গে কেমনে করে আপনি কথা বলবেন, কেমনে করে কথা বলবেন? আল্লাহ দিয়ে কয়, বান্দারে তুই যদি কোরআন পড়ে নেওয়ালা যদি হয়ে যাও, তুমি যদি কোরআন পড়ো, আমি রব তোমার সঙ্গে কথা বলে যতবার কোরআনের আয়াত পড়ো ততবার আমি সওয়াব দিয়া দেই। আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা একজন ছাত্র দারুস সালামের জন্য নির্ধারণ করে দেয়, ওই ছাত্রটা যদি এই মাদ্রাসায় বসে রবের সঙ্গে যদি কথা একবার কয়ালায়, বাইরে ভাই একজন লোক মনার নিয়ত করেছে বাসর ঘরে যাইয়া, যদি আমার স্ত্রী যদি আমার যদি আজকে বাসরে যদি ছেলে সন্তান যদি হয়, আমার ছেলেটাকে মাদ্রাসায় দেব। কোথায় জোরে কর? মাদ্রাসায়। আল্লাহর কারিশমা, বাসর হওয়ার পরে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই 10 দিন পরে সন্তান একজন হয়েছে। সন্তান হওয়ার পরে এই সন্তানের 5 বছর বয়স, বলেন এই একদম দারুস সালামে 5 বছর পর সন্তানের মা আইনা মাদ্রাসায় ভর্তি করছে। হুজুর, আমার স্বামীর ওসিয়ত ছিল যদি ছেলে হোক চাই মেয়ে হোক মাদ্রাসায় যাব। মাদ্রাসায় দিল, ভর্তি করে মাদ্রাসায় ঈশা হঠাৎ করে মাদ্রাসার ভিতরে সবক দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল আল্লাহর পায়ের ভিতরে সিজদায় বলছে, ও এইটা কেমন করে হলো গো? ওনার কবরে এতক্ষণ পর্যন্ত দেখলাম জাহান্নামের আগুনগুলো দাউ 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 করে চলে, এখন আর আগুন নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কেমনে করে সম্ভব হলো? কি করে সম্ভব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি ওই যে তাকাইয়া যায় দারুস সালামের ভিতরে ওই সন্তানের বাবা, ওই সন্তানের বাবা ওসিয়ত ছিল সন্তান তার মাদ্রাসায় দিছে। আউযু বিল্লাহ
আর বিসমিল্লাহ বলে আমি রবের সঙ্গে কথা বলা শুরু করছে। জিবরাইল এই মুহূর্তে যদি আমি সন্তানের আব্বাকে যদি মাফ না করি, আমার কোরআনের বেয়াদবি হবে। আমি কোরআনকে বেয়াদবি করতে চাই না। আমি ওয়াদা করছি, আমার বন্ধু ওয়াদা করছে, যারা কোরআন ওয়ালা হবে তাদের আব্বা আম্মাকে সম্মানিত করে নূরের টুপিটা পরাইয়া দিবে। আল্লাহ কবুল করুক, সবাই মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।